বিসমিল্লাহির রহমানুর রহিম। আজকে চলে আসলাম আপনাদের সাথে কচু দিয়ে খুবই মজার একটা রেসিপি তৈরি করব। এই যে বড় একটা কচু, উপরের মাথাটা দিয়ে শাক রান্না করব, মাঝেরটা দিয়ে ভাজি করব, আর নিচেরটা দিয়ে একটা নাড়ুর রেসিপি তৈরি করছিলাম। ওইটা মনে হয় আপনারা দেখে নিছেন, অনেকেই দেখছেন মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন? এই যে কচুর মাথাটা আমি কেটে নিয়েছি, এটা দিয়ে শাক রান্না করব। এটার ভিডিওটা দেখাবো না। আর এই যে মাঝের অংশটা কেটে নিয়েছি, এটা দিয়ে ভাজি করব। এই কচুর ভাজিটা আমার বান্ধবী শারমিন, ও একবার আমাকে খাওয়াইছিল। বিশ্বাস করবেন না, আমি এই কচু ভাজির প্রেমে পড়ে গেছি। মানে প্রথমে একদিন খেয়ে প্রেমে পড়ছি, তারপরে বহুবার শারমিন আমাকে ভাজি করে খাওয়াইছে, আমি নিজেও খেয়েছি। তারপরে মনে হয় যে মানে আরও খাবো। কচুটাকে আমি আলু ভাজির মতো করে কেটে নিয়েছি, আর বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর পেঁয়াজ কুচি। আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখছি, কোনো ভাপ দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা কচুগুলা। বেশি কিছু মশলা কিন্তু লাগে না, কিন্তু এই কচু ভাজি একবার যে খাবে সেও কিন্তু প্রেমে পড়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়া দিবেন, দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 7-8টার মতো কাঁচামরিচ চেরা। এই ভাজিতে তেলটা একটু বেশি লাগে, আর মিডিয়াম আছে সময় নিয়ে ভাজিটা করতে হবে, তাহলে হয়ে যাবে। দুনিয়াতে অনেক মানুষ আছে, ওনারা মনে করে আমি ঠকাইতেছি, কেউ তো দেখতেছে না। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি আমাকে ঠকান, উপর আল্লাহ কিন্তু দেখতেছে। আপনি আমাকে একভাবে ঠকাবেন, উপর আল্লাহ আপনাকে 10 ভাবে ঠকাবে। আমি নীরবে যদি কান্না করি, উপর আল্লাহ সেই কান্না কিন্তু দেখবে, আর সেই কান্নার বিনিময়ে আপনাকে প্রকাশ্যে কাঁদাবে। যাই হোক, ভাজিটা করে নিচ্ছি মিডিয়াম আছে। এই ভাজিটা মিডিয়াম আছে করতে হবে, বেশি কিছু মশলা লাগবে না, গলায়ও ধরবে না, টেনশনের কোনো কারণ নাই। শুধু নাড়াচাড়া করতে হবে, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, বুঝে দিতে হবে আর কি, লাগলে পরবর্তীতে আবার দেওয়া যাবে। আমার আপুরা যারা লাইকটা দিতে ভুলে গেছেন, ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। জীবনে চলতে চলতে অনেক কিছু শেখা হয়ে যায়, সুখ দুঃখ, আপন পর, স্বার্থপর, অনেক কিছু শেখা হয়। আমরা যেমন সবাইকে আপন ভাবি, সবাই কিন্তু আপন না। আপনার সামনে যে আপনাকে 2টা গালি দিবে, সেই আপনার আপন, কিন্তু সামনে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, পিছে আপনার বদনাম করবে, সে কিন্তু আপনার প্রকাশ্য শত্রু। এই যে ভাজির এই পর্যায়ে আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, 5-6টার মতো। আপনারা যে যেমন ঝাল পছন্দ করবেন তেমনটাই দিবেন। আমি কিন্তু তেমন কোনো মশলা দিই নেই, দেখেই বুঝতে পারতেছেন। শুধু সময় নিয়ে ভাজা ভাজা করব মিডিয়াম আছে, ভাপও দেই নেই কচুটাকে। রঙের দুনিয়ায় রঙের মানুষ দেখি, উপরে ফিটপাট আর ভিতরে কি বলে না সদরঘাট। মুখে অনেক লম্বা লম্বা বুলি করে, এই করব সেই করব, কিন্তু কাজের বেলা একবারে ঠনঠন। বহু মানুষ দেখি, যেহেতু মানুষ ছাড়া আমরা চলতে পারি না। আশেপাশে এমন হাজারো মানুষ আছে, সে আপনাকে এত আশা দিবে যে আপনাকে গাছে তুলে দিবে, গাছে তোলার পরে নিচে নামিয়ে দিবে, মইটাও কেড়ে নিবে, বুঝতেই পারবেন না যে সরে গেছে। ভাজিটা আমার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।